কনজিউমড ইউনিট, কনজিউম ইউনিট বের করব। বলা আছে কনজিউম ইউনিট কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট। কারেন্ট ইউনিটের সেল অ্যাড্রেস, প্রিভিয়াস ইউনিটের সেল অ্যাড্রেস, কারেন্ট থেকে প্রিভিয়াস বিয়োগ করতে হবে, ইকুয়াল টু কারেন্ট ইউনিটের সেল অ্যাড্রেস E3 মাইনাস প্রিভিয়াস ইউনিট D3, এন্টার। বেশি কোনটা, বেশি থাকে কোনটা, কারেন্ট ইউনিট বেশি থাকে না প্রিভিয়াস ইউনিট বেশি থাকে? ইউনিট তো শুধু বাড়তে থাকে, শুরু হয়ে গেছে মানে 2-4-500 শুরু করে দিয়েছে, 50,000 পর্যন্ত চলে গেছে, শুধু বাড়তে থাকে, ইউনিট তো আর কমে না, জিরোতে শুরু হয় না। কাজে কারেন্ট থেকে প্রিভিয়াস বর্তমান রিডিং আগের রিডিং বাদ দিলেই কত আমার হয়েছে, কত বিদ্যুৎ ফুরাইছি তার একটা কত ইউনিট গেছে সেটা পাই। ইলেকট্রিসিটি চার্জ, ইলেকট্রিক চার্জ ইজ 10%, বিদ্যুৎ বিল 10%, 10% নয় টাকা। ইলেকট্রিসিটি চার্জ ইজ 10 টাকা পার ইউনিট, প্রতি ইউনিট 10 টাকা করে পড়বে। ফর লেস দেন 100 কনজিউমড ইউনিট, জন্য 100-এর কম কনজিউম ইউনিটের জন্য প্রতি ইউনিট 10 টাকা, প্রতি ইউনিট 12 টাকা, বিটুইন 100 এবং 200 কনজিউমড ইউনিট, বিটুইন 100 এবং 200 মানে হচ্ছে 100 এবং 200-র মাঝখানে। কোনো কিছু মাঝখানে বলতে বোঝাইতে হবে যে আগে কোথার থেকে, আগেরটা বোঝাইতে হবে, পরেরটাও বোঝাইতে হবে। এইটা বোঝানোর জন্য বিটুইন বোঝাইতে হলে দুইটা শর্ত দিতে হবে, দুইটা জিনিসের মধ্যে যেহেতু শর্ত দুইটা দিতে হবে। আর শর্ত দুইটা দিলে কি হবে, কোন ফাংশন পড়বে, ইফ অ্যান্ড ফাংশন, ইফ অ্যান্ড বা অর ফাংশন। ইলেকট্রিক চার্জ ইজ 13 টাকা পার ইউনিট, বিদ্যুৎ বিল 13 টাকা প্রতি ইউনিট পড়বে, মোর দ্যান 200, 100 থেকে 200-র মধ্যে ছিল, এখন মোর দ্যান 200, 200-র উপরে যত হবে 13 টাকা। মিনিমাম ইলেকট্রিসিটি চার্জ 200 টাকা। আমার সূত্রে বিদ্যুৎ চার্জ, ইলেকট্রিসিটি চার্জ যাই আসুক, আমাকে মিনিমাম 200 টাকা দেখাইতে হবে, লাস্টের কথা। তাহলে আমরা এখন ইফ ফাংশন দিয়ে সমাধানটা করব। ইফ কোনটা, কনজিউমড ইউনিট, কনজিউমড ইউনিট লেস দেন 100, 200, 100-র কম হলে, ইফ কন্ডিশন যদি হয় ভ্যালু ইফ ট্রু, যদি কন্ডিশন সত্য হয় ভ্যালু ইফ ট্রু, পার ইউনিট 10 টাকা, তাহলে অ্যামাউন্ট বের হবে কীরকম, ওই কনজিউম ইউনিটের সাথে গুণন 10। ভ্যালু ইফ ফলস আর একটা শর্ত, ভ্যালু ইফ ফলসে যায় আর একটা ইফ। বিটুইন 100 থেকে 200 বলছে, সেক্ষেত্রে আমাদের ইফ দুইটা শর্ত দিতে হবে, দুইটা শর্ত দেওয়ার জন্য অ্যান্ড ফাংশন বলবে, শর্তগুলো ব্র্যাকেটভুক্ত করতে হবে। 1 নম্বর কথা, 100 বেশি, 100 পর্যন্ত বলছে, 100-র বেশি, শুধু 10 টাকা প্রতি ইউনিটকে 10 টাকা দিয়ে গুণ করতে হবে, কোনো পার্সেন্ট না। ইজ গ্রেটার দ্যান 100,
100 থেকে 200-র মধ্যে, গ্রেটার দেন 100, আবার 200-র মধ্যে বলতে 200 এবং তার কম। কনজিউম ইউনিট লেস দ্যান ইকুয়াল টু 200, এইটা হলো 100 থেকে 200 পর্যন্ত। ব্র্যাকেট মুক্ত করতে হবে। এটা হচ্ছে অ্যান্ডের পরে কন্ডিশন দুইটা, এরপরে কমা। ভ্যালু ইফ ট্রু, ওই যে নিচ দিয়ে কি সুন্দর দেখায়, ভ্যালু ইফ ট্রু যদি হয় তাহলে প্রতি ইউনিট 12 টাকা। মোট কনজিউম ইউনিট তাকে গুণ করতে হবে 12 দিয়া, কমা। এরপরে বলল ইলেকট্রিসিটি চার্জ 13 টাকা মোর দেন 200, তাহলে মোর দেন 200 হলে এইখানে দেখো, এখানে যদি মোর দেন 200 হয় এখানে কন্ডিশনটা কি হবে? যদি মোর দেন 200 হয় এখানে শর্তটা এই কন্ডিশনটা ফলস হবে। এরা বললো 200 টাকা বেশি হলে, 200 ইউনিটের বেশি হলে 13 টাকা করে। এইখানে আমরা দেখি 200 তো বলছি, 200 এবং তার কম বলছি, 200-র বেশি শুধু পড়ে আছে। 200-র বেশি যখন হবে তখন এই কন্ডিশনটা একটু যাচাই করো, কি হয়? ফলস হয়ে যাবে, ভ্যালু ইফ ফলস। তাহলে ভ্যালু ইফ ফলসের জায়গা ঘরে আমরা 13 টাকা প্রতি ইউনিট ফালাই দেব, ইন্টু 13, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কনজিউম ইউনিটের ইউনিট অনুসারে বিদ্যুৎ বিলের একটা হিসাব করলাম। লাস্টে একটা কথা বলছে মিনিমাম চার্জ 200, এর জন্য কি করতে হবে? এই পুরা জিনিসটাকে, এই জিনিসটা এবং 200 কমা দিয়ে 200, দুইটা জিনিস আমি বলছি, এই একটা, এখন দেখো এই একটা আর এই একটা, দুইটা সংখ্যাই ধরি আমরা নাকি, ওটা একটা ফর্মুলা, দুইটাকে সংখ্যাই ধরি। দুইটা সংখ্যা বলছে মিনিমাম 200 টাকা থাকতে হবে। যদি এই সূত্র দিয়ে কোনো ইলেকট্রিসিটি চার্জ কমও আসে সেক্ষেত্রে 200 টাকা তাকে দিতে হবে। এই জন্য দুইটা সংখ্যাকে আমরা একটা ম্যাক্স ফাংশনের মধ্যে ফেলে দেব, ঠিক আছে? এই দুইটা জিনিসকে ব্র্যাকেট দেব, এই একটা ব্র্যাকেট দিলাম, এই একটা ব্র্যাকেট দিলাম, তার আগে একটা ম্যাক্স লিখে দিলাম। তার মানে ম্যাক্সিমাম যে ডাটাটা সেখানে বসবে। যদি সূত্রে কোনো ক্রমে কম হয়ে যায় ফলটা, তাহলে 200 বসে যাবে অটোমেটিক, এই জন্য ম্যাক্স ফাংশন। এরপরে এন্টার। ইলেকট্রিসিটি চার্জ চলে আসলো। সার্ভিস চার্জ হিসাব করবে এবার। বিটিডি 300 ফর এরিয়া 1, বিডিটি 500 ফর এরিয়া 2, 600 ফর এরিয়া 3। তাহলে আমাদের শর্ত দিতে হবে ইকুয়াল টু ইফ এরিয়া বলতে এইটার সেল অ্যাড্রেস, এরিয়ার যে ঘরগুলো আছে তার সেল অ্যাড্রেস। যদি এরিয়া 1 হয় তাহলে এটা ইকুয়াল টু কোটেশনে এরিয়া 1, কোটেশন শেষ, কমা। এটা হচ্ছে ইফের পরে শর্ত। যদি এই জিনিসটা সেল অ্যাড্রেসটা এরিয়া 1 হয় তাহলে 200 টাকা, 300 টাকা, 300। এরপরে এরিয়া 2 যদি হয়, আবার ইফ এরিয়ার ঘরের সেল অ্যাড্রেস ইজ ইকুয়াল টু কোটেশনে এরিয়া 2 হয়, তাহলে 500 টাকা। এরপরে একটা আছে, শুধু একটা জিনিস আছে এরিয়া 3, এরিয়া 3 হলে 600 টাকা। এইটাকে ভ্যালু ফলসের মধ্যে এখন ফেলে দিতে হবে 600, আর কোনো শর্ত দেওয়া চলবে না।
কারণ একটা সিদ্ধান্ত দিয়া ইফ ফাংশন হয় না। এরিয়া 1 এর জন্য শর্ত দিলাম 300, ঠিক আছে। এরিয়া 2 এর জন্য দিলাম 300। আর একটা আছে এরিয়া 3। এরিয়া 3 এর জন্য 600 দিব, কিন্তু না হইলে কত দেব এইটা থাকা লাগবে। আমরা এরিয়া 3 এর জন্য যদি শর্ত করি, ভ্যালু অফ ট্রু পাবো, ভ্যালু অফ ফলস কি হবে? ভ্যালু অফ ফলস তো দিতে হবে, সেটা কি হবে? এই জন্য ইফ ফাংশনটা আর একটা জিনিস সিস্টেম হতে পারে, ইফ কন্ডিশন ভ্যালু অফ ট্রু ফলস, তারপরে কন্ডিশন দিলাম ভ্যালু অফ ট্রু, রেজাল্ট হলো, না হলে আর একটাকে ফালাবো আদারওয়াইজ, অন্যথায়, ঠিক আছে। অন্যথায়, তা না হলে, এটা হলে এটা, আর একটা হলে এটা, তৃতীয়টা না হওয়া মানে তৃতীয়টা, তাই না? ওটাকে আদারওয়াইজ, অন্যথায় ওই সিস্টেমে ফেলা দেব। ভ্যালু অফ 2, এরিয়া 2 হলে 500, অন্যথায়, অন্যথায় মানে এখন এরিয়া 3 বোঝাচ্ছে নাকি? বলে আদারওয়াইজ বলতে কি বোঝায় এখন? এখন এরিয়া 3, অতএব 600 টাকা পাঠা দেবে। যা দিবে দিবে, তাই বসাই দেব, সমস্যা নেই। যদি আরেকটা শর্ত থাকতো, এরিয়া 4 থাকতো, তাহলে আর একটি বসতো 600 আদারওয়াইজ, ওইটা বসাই দিত। আমার এই ফাংশনটা পুরো হবে তাহলে। এন্টার। For calculating the bill amount, electricity charge প্লাস এরিয়া চার্জ, এরিয়া চার্জ সার্ভিস চার্জ একই জিনিস, এরিয়া অনুসারে তো চার্জটা করছে, ইকুয়াল টু ইলেকট্রিসিটি চার্জের সেলের ডেস যোগ সার্ভিস চার্জ, এই হচ্ছে বিল অ্যামাউন্ট। এখন অ্যাভারেজ বের করতে বলছে, পরেরটা অ্যাভারেজ। এরিয়া 2 এর জন্য অ্যাভারেজ বের করতে হবে, যত জায়গায় আছে সবটার মধ্যে এরিয়া 2 যেখানে আছে তাদের বিল অ্যামাউন্ট খুঁজে খুঁজে তার অ্যাভারেজ বের করে দেবে। তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ বের করার জন্য আমাদের সূত্র হলো ইকুয়াল টু অ্যাভারেজ, ব্র্যাকেটে দিতে হয়। যখন শর্তযুক্ত অ্যাভারেজ বলে দেয়, একটা শর্ত আছে অ্যাভারেজ বের করো, কিন্তু একটা শর্ত আছে, সেক্ষেত্রে অ্যাভারেজ ইফ নামে একটা ফাংশন আছে, সেটা ব্যবহার করতে হবে। ইফ ফাংশনের গঠন, যখন অ্যাভারেজ ইফ লিখছি নিচ দিয়ে গঠন দেখাচ্ছে, রেঞ্জ দিতে হবে, রেঞ্জ, কার রেঞ্জ? যার উপরে অ্যাভারেজ করা হবে। আমরা এরিয়ার উপরে অ্যাভারেজ করা, এরিয়া ভিত্তিতে, অতএব এরিয়া সিলেক্ট করে দিলাম, এবং এটাকে আমরা সেল রেঞ্জটাকে স্ট্যাটিক করে দেব, স্থির করে দেব F4, কমা হবে। তারপরে ক্রাইটেরিয়া, বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে এরিয়া 2 কোটেশনে, এরিয়া 2 কোটেশন শেষ, কমা। অ্যাভারেজ রেঞ্জ, কোন রেঞ্জের উপর অ্যাভারেজ হবে? অ্যাভারেজ হবে বিল অ্যামাউন্টের উপরে, বিল অ্যামাউন্টের রেঞ্জটা আমি সিলেক্ট করে দিলাম। F4 দিয়ে এটাকেও স্ট্যাটিক করে দিলাম। স্ট্যাটিক করলে কি কোন অবস্থায় চেঞ্জ হবে না। এরপরে ব্র্যাকেট শেষ করে দিলাম। ডাইনামিককে স্ট্যাটিক করলে কোনো রেজাল্টে কোনো ফলাফল চেঞ্জ হয় না, তবে কি ওরা টান দিলে পরেরটা আর চেঞ্জ হবে না। যে ঘরেই আমি বের করি, সূত্রটা যে ঘরেই টেনে দেই, ওই এরিয়া 2 এর অ্যাভারেজটাই আসবে এখানে, সেলার ডেস কোনো পরিবর্তন হবে না। এন্টার। 4130, আমি যদি টেনেও দেই এখন ওইটাই আসবে। যদি স্ট্যাটিক না করতাম তাহলে ঘরে প্রত্যেক ঘরে চেঞ্জ হয়ে যেত, ফলাফলটা এক এক ঘরে এক এক রকম আসতো। সেভ।
additional instructions. Make a copy of the worksheet within the same workbook. এই ওয়ার্কবুকের মধ্যে একটা কপি করতে হবে শিটের এবং তার নাম হবে ফিল্টার। কপি করার জন্য এই শিটের নামের উপরে ডান বাটন ক্লিক করলাম, মুভ অর কপি। ক্রিয়েট এ কপি আমাদের আগে দিতে হবে, মুভ টু ইন্ড। লাস্টে আসলো, এটার নাম করতে বলছে ফিল্টার। ডবল ক্লিক, ফিল্টার। এটাকে ফিল্টার যেহেতু একটা আমরা করেছি আগে, ফিল্টার 2 নামে করি, এটাকে 2 দিলাম। আবার দেখি ইলেকট্রিসিটি বিল, শিটের নামের উপর ডান বাটন ক্লিক, মুভ অর কপি, ক্রিয়েট এ কপি বিফোর শিট, শিট 4। ওকে, এটার নাম দেব ফিল্টার। Set the filter option using header row. হেডার রো কোনটা? এটাকে বলে হেডার রো। সিলেক্ট করে ফিল্টার, শর্ট অ্যান্ড ফিল্টার, হোম রিবনে এখান থেকে শুধু ফিল্টার। ফিল্টার দিলে কি হয়, প্রত্যেকের সাথে অ্যারো আসে, অ্যারো থেকে যে কোনো একটা সিলেক্ট করে ওইটার বাকি ডাটাগুলো দেখা যায়। শর্টিং দ্য স্প্রেডশিট বাই বিল অ্যামাউন্ট। বিল অ্যামাউন্টের ঘরে কার্সর রাখলাম, শর্ট বলতে বলতে শর্ট করা যাবে, শর্ট ফিল্টার এখান থেকে। আবার ডাটা মেনুতেও আছে শর্ট অ্যান্ড ফিল্টার। ডিসেন্ডিং, ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট, অ্যাসেন্ডিং ছোট থেকে বড়, জেড টু এ ডিসেন্ডিং। Use the same fill and font color of the cell contain duplicate below. ডুপ্লিকেট ভ্যালু যেটা থাকে সেটার কালার একই হবে, এই কথাটা বলছে। সিলেক্ট করলাম, ফিল ফন্ট কালার, ডুপ্লিকেট ভ্যালুটা কোথায় আছে? এটা একটা কন্ডিশনাল ফরম্যাটিং, হোম রিবনে আছে। কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুল, এখানে আছে ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট সিলেক্ট করা আছে, ওকে। সেট পেজ নাম্বার অ্যাট ফুটার অফ দ্য ওয়ার্কশিট। ওয়ার্কশিটে ফুটারে পেজ নাম্বার দিতে বলছে। ইনসার্ট হেডার ফুটার, কার্সরটা হেডারে আছে। এখান থেকে ফুটার অপশনে যাব, পেজ নাম্বার, পেজ 1। পেজ নাম্বার সেট করা হয়ে গেছে। এরপরে সেভ, কাজ শেষ।